হিন্দুদের, বিশেষ করে হিন্দুদের যে পার্টি কৃতদাস করতে চলেছে, দাস ব্যবস্থায় ফিরিয়ে যেতে চলেছে, সেই পার্টি আবার হিন্দু দরদি হয় কি করে? বাংলাদেশের হিন্দুরা বিপদে আছে, বাংলাদেশের হিন্দুরা পুজো করতে পারবে না, তাতে এদের দেখার দরকার কি? সেই সরকার তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে কৃতদাস বানায়নি, বেনাগরিক বানায়নি, ওরা তো নাগরিক। সেই দেশটা, বাংলাদেশে যে হিন্দুরা আছেন, খুব ভালো করে বুঝতে হবে, সেই হিন্দুরা সংখ্যালঘু হতে পারে, তবু সেই মাটিটা তার বাবার, তার মায়ের, তার 14 গোষ্ঠীর, তার জন্মভূমির। বাংলাদেশে যে হিন্দুরা আছে, বাংলাদেশের মাটি সেই হিন্দুদের, এবং বাংলাদেশ তাদেরকে দাস বানায়। নমস্কার, আমি দুর্জয় আপনাদের সঙ্গে রয়েছি এবং আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন লেখক মানিক ফকির। দাদা, প্রথমেই আপনাকে আইএন নিউজে স্বাগত জানাই। আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে দুর্গাপূজা আসছে, বাঙালির শ্রেষ্ঠ উৎসব, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুর্গা উৎসব। আমাদের এখানে তো দুর্গা উৎসব হবে, চলবে, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী রাষ্ট্র, বন্ধু রাষ্ট্র বাংলাদেশে দুর্গা উৎসব কেমন হতে চলেছে বা আদৌ হবে কি না সেই নিয়ে কথা বলবো মানিক ফকিরের সঙ্গে। কারণ আমরা দেখেছি বর্তমান সময়ে বাংলাদেশে একটি রাজনৈতিক উত্থান পাথান চলছে, সেখানে আপৎকালীন সরকার চলছে, অন্তর্বর্তীকালীন সরকার চলছে। ডক্টর ইউনূস সেই সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, এবং তারপর থেকে, যবে থেকে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে এসছেন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে, তারপর থেকে বিভিন্ন সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশে বিভিন্ন যে উগ্র ইসলামিক শক্তিগুলি রয়েছে বা দলগুলি রয়েছে, সংগঠনগুলি রয়েছে, তারা বিভিন্ন সময় মিটিং করেছে, বিভিন্ন সময় ফতোয়া জারি করার মতো ঘটনাও দেখেছি যে দুর্গা পূজায় বা পূজার সময় যখন আজানের সময় আসবে তখন বাদ্যযন্ত্র বাজানো যাবে না, এই ধরনের বিষয়ে ফতোয়া জারি করা হয়েছে। এই নিয়ে আমাদের রাজ্যের, বিশেষ করে দেশের কথা না বলে যদি রাজ্যের কথা বলি দাদা, তাহলে আমরা দেখব যে আমাদের রাজ্যের বেশ কিছু মিডিয়া এই প্রচারও চালাচ্ছে যে বাংলাদেশে এবারের যে দুর্গাপূজা হিন্দুদের সবথেকে বড় পূজা, সেই দুর্গাপূজাই হবে না, সেখানে মন্দিরে আক্রমণ চালানো হচ্ছে। এই গোটা বিষয়টা আপনার পর্যবেক্ষণ কি, যে আপনার কি মনে হয় বাংলাদেশের এই রাজনৈতিক উত্থান পাথানে দুর্গাপূজাটা অন্তত হবে তো? দেখুন, আমাদের দেশের যে মিডিয়ার মাধ্যমে আমরা যেটা জানতে পারছি, এই কথাগুলো সারাদিন ধরে এখন দেখানো হচ্ছে, সেই মিডিয়াগুলো কোট আনকোট গদি মিডিয়া বলে প্রচারিত, এবং এই মিডিয়াগুলো বেশিটাই সরাসরি বিজেপি আরএসএস দ্বারা প্রোপাগান্ডা করে থাকে। বিভিন্ন মিডিয়া কোনো না কোনো রাজনৈতিক দলের কথা বলে, কিন্তু এই ধরনের মিডিয়াগুলো তারা বিজেপি আরএসএসের হয়ে কথা বলছে। তাহলে যে বিজেপি আরএসএস হিন্দু উদ্বাস্তুদের, ভারতে বসবাস করা হিন্দু উদ্বাস্তু মানে দেশভাগে বলি হয়ে আসা মানুষ, তাদেরকে মানে চিরকালের জন্য বেনাগরিক করে দিচ্ছে। আমি দিন তিনেক আগের কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার রায়েও সেটা বলছে এবং আইনেও সেটা বলছে। তাহলে যেখানে হিন্দুদের, বিশেষ করে হিন্দুদের যে পার্টি কৃতদাস করতে চলেছে, দাস ব্যবস্থায় ফিরিয়ে যেতে চলেছে, সেই পার্টি আবার হিন্দু দরদি হয় কি করে? তাহলে বাংলাদেশের হিন্দুরা বিপদে আছে, বাংলাদেশের হিন্দুরা পুজো করতে পারবে না, তাতে এদের দেখার দরকার কি? দেখবে না হিন্দুদের, কারণ বাংলাদেশের মুসলমানরা, সেই সরকার তো বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরকে কৃতদাস বানায়নি, বেনাগরিক বানায়নি, ওরা তো নাগরিক। সেই দেশটা, বাংলাদেশে যে হিন্দুরা আছেন, খুব ভালো করে বুঝতে হবে, সেই হিন্দুরা সংখ্যালঘু হতে পারে, তবু সেই মাটিটা তার বাবার, তার মায়ের, তার 14 গোষ্ঠীর, তার জন্মভূমির। বাংলাদেশে যে হিন্দুরা আছে, বাংলাদেশের মাটি সেই হিন্দুদের,
এবং বাংলাদেশ তাদেরকে দাস বানায়নি, এনআরসি করে তাদেরকে বেনাগরিক বানায়নি, তাই তো? তাহলে তারা সেখানে নাগরিক, সম্মানীয় নাগরিক। এইবার তাদের যদি ইন্টারনাল প্রবলেম থাকে তারা বুঝে নেবে, তারা নিজের জাতিকে কিভাবে বাঁচাবে, নিজের ধর্মকে কি করে বাঁচাবে, নিজের মাটিকে কি করে বাঁচাবে, সেটা তারা ঠিক করবে। আর এপারে যে হিন্দুরা আছেন, উদ্বাস্তুরা আছেন, যারা কিন্তু এমনি ভারতবর্ষকে ভালোবেসে আসেনি, বারবার ভারতের রাষ্ট্র নেতারা তাদের ডেকেছে আয় আয় বলে। কিছুদিন আগে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, উনিও বলেছিলেন, বা ওর পার্টির লোকেরা, ওনার পার্টির লোকেরা বলেছিলেন, পৃথিবীর যে প্রান্ত থেকেই হোক হিন্দু যদি ভারতবর্ষে আসে অত্যাচারিত হয়ে, তাহলে এই দেশটা তার। এই কথা শুনে বাংলাদেশ থেকে প্রচুর হিন্দু মনে করেছিলেন, আহা, ভারত তো হিন্দুরই জায়গা, এটা তো আমাদেরই দেশ, আমাদেরই তো প্রাণের জায়গা বলে তারা এসেছিল। যেই ভারতবর্ষে ঢুকেছে সঙ্গে সঙ্গে তারা বেনাগরিক হয়ে গেছে। তাহলে বেনাগরিক কারা করেছে? বিজেপি আরএসএস। হ্যাঁ, এক বেনাগরিক মানে বেনাগরিক, এর কোনো বিকল্প নেই। এখন ধরপাকড় চলছে, আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড বাতিল হচ্ছে, এদের জমি জায়গা বাড়িঘর থাকবে না, এদেরকে লাল কার্ড দেবে। লাল কার্ড মানে এখানে কাজ করার পারমিট, নাগরিক অধিকার থাকবে না। কারা করছে? বিজেপি। সেই বিজেপি আবার এদের বাংলাদেশের হিন্দুরা কি বিপদে আছে সেটা নিয়ে ভাবিত হচ্ছে। ভূতের মুখে রাম নাম হয়ে গেল না? এমনভাবে হিন্দু 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 নির্যাতন, হিন্দু নির্যাতন করেছি, ওপারের হিন্দুরা তখন আবেগতাড়িত হয়ে জয় শ্রীরাম বলে ফেলেছে। জয় শ্রীরাম, নরেন্দ্র মোদী কি জয়, অখণ্ড ভারত। ব্যাস, আমরা যদি কেউ ভারতবর্ষে থেকে ভারতের নামে সারাদিন প্যাঁচাল পিটি আর পাকিস্তানের জয়গান গায়, তাহলে আমি রাষ্ট্রদ্রোহী। জয় শ্রীরাম কোনো খারাপ কথা নয়, বরং হৃদয়ের কথা। আবার ট্রেনে বসে সংখ্যালঘুদের বলছে জয় শ্রীরাম বল, নাহলে মারবো। আবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকে জয় শ্রীরাম বললো মানে মারবো, সরে বাচ্চা।